এদিকে ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির আবারও অবনতির আশঙ্কা তৈরি হয়েছে। বিস্তারিত জানাতে মৌলভীবাজার এবং লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কুটি এবং জামাল বাদশা। আমরা প্রথমে যাচ্ছি সালে এলাহি কুটির কাছে। কুটি, এর আগে তো আপনি জানিয়েছিলেন মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছিল, এখন তো আবার ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এখন বন্যা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। মৌলভীবাজারে এখন পর্যন্ত যে ভারী বৃষ্টিপাত সেটা হয় নাই, এবং উজানেও ভারী বৃষ্টিপাত তেমন একটা না হওয়ার কারণে মৌলভীবাজারের মনু নদী এখন পর্যন্ত বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং ধলাই নদী 386 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে এই মুহূর্তে মৌলভীবাজারের যে বন্যার কোনো আশঙ্কা করা হচ্ছে না বলে পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছে। তবে যেটি হচ্ছে যে এখন পর্যন্ত আমাদের জুরি নদী সেটা 252 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেই জুরি নদীটি এসে হাকালুকি হাওরে পড়েছে, এবং হাকালুকি হাওরের যে পানি নিষ্কাশন হয় কুশিয়ার নদীতে সেইটা 18 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে খুব ধীর গতিতে মৌলভীবাজারের 3টি উপজেলার বন্যার যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেটা খুব ধীর গতিতে পানি কমতেছে। আপনাকে একটি জানাতে চাই যে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর, তালিমপুর, বর্ণী, দাসের বাজার ও নিজ বাহাদুরপুর ইউনিয়নের 5টি গ্রাম, ইউনিয়নের প্রায় শতাধিক গ্রাম, সেই সাথে জুরি উপজেলার জায়ফরনগর এবং পশ্চিম জুরির 2টি ইউনিয়নের সকল গ্রামই বলা যায় এখন পর্যন্ত নিমজ্জিত। সেই সাথে মৌলভীবাজার কুলাউড়া পৌরসভার 3টি ওয়ার্ড এবং কুলাউড়ার উপজেলার 6টি ইউনিয়ন, ব্রাহ্মণবাজার, জয়চণ্ডী, খাদিপুর, ভাটেরা, বরমচাল, ভুকশিমূল, এইসব জায়গায় এখন পর্যন্ত মানুষ পানিবন্দী রয়েছে, এইসব ইউনিয়নের বাসিন্দারা। আমি কথা বলেছিলাম বানবাসী মানুষদের সাথে, তারা বলছেন যে এই পানির প্রায় 12 দিন যাবৎ তারা এই পানির সাথে লড়াই করছেন, পানি কমার কোনো সুযোগ দেখতেছেন না, খুব ধীর গতিতে পানি কমতেছে। ইতিমধ্যে পৌরসভার বিভিন্ন অংশ থেকে পানি নেমে গেলেও নিম্ন অঞ্চলে এখন পর্যন্ত প্লাবিত রয়েছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে আজকে এসএসসি পরীক্ষা হয়েছে মৌলভীবাজারে, প্রায় 18,000 পরীক্ষার্থী পরীক্ষায় বসার কথা ছিল, কিন্তু বন্যাজনিত কারণে প্রায় 24টি কেন্দ্রে তারা পরীক্ষা দিতে বসতে পারে নাই। অর্থাৎ মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির একদিকে উন্নতি হলেও অন্যদিকে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হচ্ছে না। জলাবদ্ধতার কারণে মানুষের জনজীবন অনেকটাই দুর্বিষহ হয়ে উঠেছে। ত্রাণ সামগ্রী পর্যাপ্ত পরিমাণ দেওয়া হচ্ছে বলে প্রশাসন আমাকে জানিয়েছে। মানুষ এখন পর্যন্ত সাপের আতঙ্কে দিন কাটাচ্ছে, এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন বানবাসী মানুষরা। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের বন্যার সর্বশেষ খবর। আমি এখন চলে যাব আমাদের সহকর্মী জামাল বাদশার কাছে, তিনি তার এলাকার বিস্তারিত জানাবেন বন্যার সর্বশেষ পরিস্থিতি। কুটি, আসলে লালমনিরহাটে কিন্তু স্বল্পমেয়াদী যে বন্যাটি গত 18 থেকে 21 জুন পর্যন্ত হয়েছে, সেই বন্যার পরে কিন্তু নিম্নাঞ্চলে তিস্তার পানি বৃদ্ধি পেলেও এখনো প্রবেশ করেনি। আমি যদি একটু তথ্য দিয়ে জানিয়ে রাখি, গতকালকে কিন্তু তিস্তার পানি হঠাৎই আবার বৃদ্ধি পেতে শুরু করেছিল। গতকাল বিকেলে তিস্তার পানি বিপদসীমা 40 সেন্টিমিটার নিচ দিয়ে পানি বৃদ্ধি পেয়ে আজকে সকালে কিন্তু বিপদসীমার 25 সেন্টিমিটার নিচ দিয়ে, এবং এখন আবার পানি বিপদসীমার মাত্র 20 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আসলে তিস্তার পানি এই হ্রাস এবং বৃদ্ধির কারণে কিন্তু নদী তীরবর্তী অঞ্চলে কিছুটা আতঙ্ক বিরাজ করছে, কারণ এই হঠাৎ হ্রাস বৃদ্ধির কারণে নদী তীরবর্তী মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করার মূল কারণ হিসেবে নদী ভাঙ্গন দেখা দিচ্ছে। এবং উজানে যদি আবার ভারী বৃষ্টিপাত হয়, পানি উন্নয়ন বোর্ডের সূত্র মতে যদি উজানে ভারী বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে আবারও স্বল্পমেয়াদী বন্যা বা দীর্ঘমেয়াদী বন্যার সংখ্যা দেখা দিতে পারে। তাহলে কিন্তু আবারও সেই স্বল্পমেয়াদী বন্যার দুর্ভোগ কাটিয়ে উঠতে না উঠতেই কিন্তু আবার নতুন করে দুর্ভোগে পড়তে পারে। এছাড়া আমরা লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তিস্তার পানির হ্রাস বৃদ্ধির কারণে যে কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে, তারা তিস্তার যে ভাঙনগুলো দেখা দিয়েছে সেগুলো প্রতিরোধে জিও ব্যাগে মাটি বালি ভর্তি করে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছেন। তবে ভাঙন প্রতিরোধে যতটুকু পদক্ষেপ নেওয়া হয়েছে পানি উন্নয়নের পক্ষ থেকে, সেই পদক্ষেপ কিন্তু স্থায়ী কোনো পদক্ষেপ নয় বলে দাবি করেছেন তিস্তা নদী তীরবর্তী মানুষেরা। তারা আমাদেরকে জানিয়েছেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে তিস্তার এই যে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা আসলে খুব একটি কাজে আসছে না, কারণ হঠাৎ হ্রাস বৃদ্ধির কারণে জিও ব্যাগগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং
নতুন করে আবার ভাঙনের দেখা দিচ্ছে। শুধুমাত্র তিস্তার হ্রাস বৃদ্ধি পানি অব্যাহত থাকার কারণে নতুন করে কিন্তু যে আতঙ্ক বিরাজ করছে, এই আতঙ্কের কারণে কিন্তু অনেকটাই নির্ঘুম রাত কাটাতে হচ্ছে। এছাড়া কিন্তু তাদের যে দাবি সেটি হচ্ছে তিস্তার নদী গর্ভ যে ভরে উঠেছে, পানি ধারণ ক্ষমতা কমে এসেছে, সেই পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করার জন্য নদী খনন অথবা তিস্তার যে মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি রয়েছে অনতি বিলম্বে যাতে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়, এমনটি কিন্তু দাবি উঠেছে এই তিস্তাপাড়ার বাসিন্দাদের। এই ছিল লালমনিরহাট থেকে বন্যার উন্নতি এবং নদী ভাঙনের সর্বশেষ খবর।